ভারতবর্ষের কোনো না কোনো প্রত্যন্তে গড়ে উঠছে একটা ছোট্ট স্ট্যাচু, মূর্তি। এই মূর্তির কাছেই এক পাগলার বাস। সেই পাগল হয়তো শিক্ষায় শিক্ষিত, হয়তো অশিক্ষায়, হয়তো বঞ্চনায় পাগল, কিংবা কুশিক্ষায় পাগল। পাগলই আমরা তাদেরকে সমাজে অনাদৃত করে রাখি। মূর্তির কাছে পাগলের বাস, সর্বদা পাগল মূর্তি একই জায়গায় সহবাস। হঠাৎ একদিন এক হিন্দু ভাইয়ের দেখা হলো পাগলের সঙ্গে। যেগুলো একটা মূর্তি আছে, চাইলো কিছু একটা করি, কি করা যায়, কি করা যায়। আমাদের দেবতা তো কৃষ্ণ, আমরা একটা কৃষ্ণ বানিয়ে ফেলি। তাই তিনি ওই মূর্তিটাকে কৃষ্ণ আকার দেওয়ার চেষ্টা করলেন, কৃষ্ণের রূপ দেওয়ার চেষ্টা করলেন। পাগল চাইলেন না, পাগল চাইছেন মূর্তি মূর্তিই থাকুক। কিন্তু তিনি তো কথা শোনার পার্থ নয়, তিনি কোনো কথাই শুনবেন না। তিনি যেভাবে হোক মূর্তি বানাবেন। কৃষ্ণ, হিন্দুদের দেবতা কৃষ্ণকে তিনি বানিয়ে ফেললেন হাতুড়ি এবং ছেনির সাহায্যে। এভাবে তিনি বানানো হয়ে গেল। তিনি চলে গেলেন। প্রণাম করে তিনি মনে করলেন তার আরাধ্য দেবতাই শ্রেষ্ঠ, কৃষ্ণ দেবতা। ওই পথ দিয়ে যাচ্ছিলেন এক খ্রিস্টান ভাই। তিনিও বললো আমিও তো কম চাই না। হিন্দুরা যদি মূর্তিকে কৃষ্ণ বানাতে পারে, আমার তো আরাধ্য দেবতা যীশু খ্রিস্ট আছে। আমি কেন যীশু খ্রিস্টের রূপ তো দিতে পারি, কারণ যীশু খ্রিস্ট তো আমাদের কাছে শ্রেষ্ঠ দেবতা। আমরাই তাদেরকে পূজা করি। যীশু খ্রিস্ট খ্রিস্টানদের আরাধ্য দেবতা। তিনি চাইলেন কৃষ্ণ নয়, আমার দেবতাই শ্রেষ্ঠ দেবতা, অর্থাৎ আমি এই কৃষ্ণকে যে কোনো হোক যীশু খ্রিস্ট বানাবো। তিনি উঠে পড়লেন ছেনি হাতুড়ি নিয়ে, তিনি বেলে পড়লেন। তিনিও চাইলেন, পাগল কোনো মতেই করতে দেবে না। সে তো জানে ভারতবর্ষ মানে সর্বধর্মের দেশ। তিনি কখনো চাইবেন না কৃষ্ণ হোক কিংবা যীশু খ্রিস্ট হোক। মূর্তি গড়া শেষ। উনিও উনার আরাধ্য দেবতা যীশু খ্রিস্টকে প্রণাম করে উনি ভাবলেন যে আমি আমার দেবতাকে প্রতিষ্ঠা করলাম। পাগলের কিন্তু সেই ইচ্ছা ছিল না। তিনি কখনো চাননি কৃষ্ণ হোক কিংবা যীশু খ্রিস্ট হোক। তার মনের কথা কাউকেই বোঝাতে পারেননি। আরেক ধর্মের মানুষ খ্রিস্টান ভাই চলে গেলেন, মুসলিম ভাই এলেন। সেও দেখলো একটা মূর্তি ছিল, সেই মূর্তিটাকে কেন যীশু খ্রিস্ট বানানো হয়ে গেল।
কেন আমার আল্লাহ হতে পারে না? আমার আল্লাহ হতে পারে আমাদেরকে দোয়া করার জন্য। তিনিও হাতুড়ি নিয়ে আনলেন, তার আরাধ্য দেবতা আল্লাহ যাতে তার দোয়া হয়। আল্লাহ যেভাবে মানুষের কাছে মানুষের ভালোর জন্য দোয়া প্রার্থনা করেন, তিনি তাই করে দিলেন। মূর্তি গড়া শেষ, তিনিও দোয়া চাইলেন। তিনিও মনে করলেন আমার শ্রেষ্ঠ দেবতা আমি পেয়ে গেছি। কালক্রমে হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, মুসলিম ভাই, তারা নিজেরাই এই মূর্তিটাকে বিভিন্নভাবে বিভিন্ন ধর্মের উপরে তাদের আরাধ্য দেবতা বানিয়ে দিয়েছিল। তাই তিনি সবাই এতে চাইছে যে নিশ্চয়ই পাগলের কিছু কারসাদি হয়েছে। পাগল কিন্তু করেনি। হিন্দু ভাই ভাবছে আমার এই মূর্তিটা কি হবে, আমার আরাধ্য দেবতা ছিল পাল্টে গেছে। মুসলিম ভাই আসতেছে, সেও ভাবছে আমারও আরাধ্য দেবতা কোথায় গেল। সবাইকে নিয়ে সবাই চাইছে যে না, আমিও আমার ধর্ম, তুমিও তোমার ধর্ম, কারোর ধর্ম হবে না। নিজেদের মধ্যে ভাতৃ হানাহানি শুরু, নিজেদের মধ্যে অখণ্ডতা নষ্ট, নিজেদের মধ্যে কথা কাটাকাটি, রক্ত হানাহানি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? কেন কেন হবে হিন্দু রাম, কেন হবে কৃষ্ণ, কেন হবে যীশু খ্রিস্ট, কেন হবে আল্লাহ, কেন হবে? স্বাধীন ভারতের উপকার একজনই হয়, একজনই হয় স্বাধীন ভারতের উপকার, যাকে আমরা জাতির জনক বলে মনে করি। তিনি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় বাপুজি। আমার হৃদয়ে আছে বাপুজি, হৃদয় আমার জাতির জনককে নিয়ে তৈরি। আমি পারি, আমি পাগল পারি, হিন্দু মুসলিম খ্রিস্টান নয়, একটাই জাতি, মনুষ্য জাতি, একটাই ধর্ম, মানবতা ধর্ম, একটাই দেশ ভারতবর্ষ, যে দেশের মহামানব আমাদের সবার প্রিয় বাপুজি, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, জাতির জনক। আসুন সবাই মিলে সবাই মিলে সবাই মিলে এই পাগলের জন্য একটা জোরে হাততালি চাইছি। না হিন্দু, না খ্রিস্টান, না মুসলিম, একটাই মূর্তি, জাতির জনক কামরাজের মূর্তি। আমাদের প্রত্যেকের বাড়ির করে করে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জাতির জনক, যিনি জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় ভারতবর্ষের কোনো না কোনো আন্দোলনের সঙ্গে মিশে গিয়ে আজকে আমাদের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। তিনি কেউ নন, সবার প্রিয়, সবার প্রিয় বাপুজি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। বহু